দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাণ আরফিল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। আমি বলছিলাম নতুনরা কিছু প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নগুলো একটু ইন্টারেস্টিং। আমি একটু র্যাপিড ফায়ার আদলে করতে চাই। একদমই যে র্যাপিড উত্তর দিতে হবে তাই না, আপনি হয়তো কিছুটা ভাবনারও খোরাক পাবেন। আচ্ছা, নতুনরা প্রথমে জানতে চাই আপনার প্রথম উপার্জন কত টাকা আপনি যখন প্রফেশনে আসেন? ৮,০০০ টাকা। কত সালের কথা এটা? ৮,০০০ টাকা ৯২ সালে। আমি আমেরিকা থেকে যখন লেখাপড়া করে এসেছি, আমার আব্বা আমাকে ৮,০০০ টাকা বেতনের চাকরি দিয়েছিলেন। আই এম সো গ্রেটফুল, এবং দ্যাট ওয়াজ মাই স্টার্টিং স্যালারি। ওকে, সেকেন্ড প্রশ্ন, ব্যবসার জন্য আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি বা কে? আমার বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন। এখন আমি অনুপ্রেরণা দেখতেছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো কোম্পানির দিকে আমি তাকাই। আই টেক এ লট অফ ইন্সপিরেশন ফ্রম এ কোম্পানি কল নেসলে। আই টেক এ লট অফ ইন্সপিরেশন ফ্রম এ কোম্পানি কল ইউনিলিভার অ্যান্ড প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, রাইট? এবং আমি মনে করি যে আমার মাথায় যেটা চিন্তা হয়, ১০ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখো শতবার। ওকে, ফেয়ার এনাফ, খুব ভালো ফিলোসফি। ৩ নম্বর প্রশ্ন, ব্যবসায় ডেভেলপমেন্টের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্ট নাকি উদ্ভাবন, ক্রিয়েশন? আমার মনে হয় হার্ডওয়ার্ক, বিকজ আমি মনে করি দ্যাট উদ্ভাবনটা ইম্পর্টেন্ট, বাট যদি উদ্ভাবন যদি অন্য কেউ করেন তাও কিন্তু সম্ভব, রাইট? এবং পৃথিবীতে এত কিছু উদ্ভাবনের কিন্তু প্রয়োজন নাই। আমি মনে করি যে আমরা যদি যারা ফুড ব্যবসা করি, অথবা আমরা ধরেন যদি প্লাস্টিক ব্যবসা করি, পৃথিবীতে কিন্তু অনেক জিনিস কিন্তু উদ্ভাবিত হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যখন চায়নার সাথে কম্পিট করি, আমরা চায়নার উদ্ভাবিত সামগ্রী আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি, আমাদের ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে আমাদের উন্নতি ঘটানো সম্ভব। পরের প্রশ্ন যেতে চাই, ৪ নম্বর, কোনটি বেশি চ্যালেঞ্জিং, লোকাল মার্কেট নাকি ইন্টারন্যাশনাল মার্কেট? লোকাল মার্কেট। কেন? কম্পিটিশনটা অনেক বেশি, রাইট? বাট ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু কম্পিটিশনটা কিন্তু বাংলাদেশি কোম্পানিদের সাথে কম। এবং যেহেতু যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমি মনে করি দ্যাট ওখানে কিন্তু আমাদের জাতিগতভাবে আমাদের কিছু অ্যাডভান্টেজেস আছে যেটা আমরা উপভোগ করি আর কি। সো ফর এক্সাম্পল, আপনি যদি ইউরোপে এক্সপোর্ট করতে চান, আমরা ইউরোপে জিএসপি পাই আজকে দিন পর্যন্ত। জিএসপি মানে হচ্ছে ইউরোপের কোনো আমদানিকারক বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী গ্রহণ করলে তাদের কোনো আমদানি শুল্ক প্রদান করতে হয় না। সো যদি এইটাই যদি আমাদের জন্য সুযোগ হয়, এবং তাহলে আমরা ইউরোপে যদি আমাদের পণ্য যদি আরও বেশিভাবে পাঠাতে পারি, আমরা আরও উপকৃত হতে পারবো। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, নতুনরা জানতে চায় ব্যবসায় কোন মুহূর্তে বড় ঝুঁকি নেওয়া উচিত? কষ্টকর মুহূর্তে। মনে করেন এখন বাংলাদেশে একটু অনিশ্চয়তার মধ্যে আছে, যখন ইকোনমিটা মোর ডিফিকাল্ট তখন বেশি ঝুঁকি নেওয়া উচিত। বিকজ আমি মনে করি, ধরলে মনে করেন আমাদের প্রাণের ক্ষেত্রে যদি বলেন, আমরা যখন ক্রাইসিসের মধ্যে থাকি তখন আমরা সবচেয়ে বেশি গ্রো করি, রাইট? বিকজ অন্য সবাই চিন্তা